প্রায় 2-3 বছর আগেও একবার কল করেছিল। তো আমার সাথে একটা কাজের বিষয়ে বসতে চেয়েছিল, ওই যে মুকুল নেত্রবাদী নিয়ে। দেন যাই হোক, উনি মারা গেছেন, একজন ডিরেক্টর। উনি আমাকে না করেছে আলম ভাইয়ের কাজ না করতে, কারণ বলতেছে তুমি এসব কাজ করলে পিছিয়ে যাবে। আসলে তখনই হয়তো আমি ভুল করেছি, কারণ আমি ওই যে মানুষের কথা, আমরা বাঙালিরা বেশিরভাগ দেখি আমরা মানুষের কথা শুনি, কিন্তু আমরা আসলে যেটা সরাসরি জাস্টিফাই করি না। এটা এটা আসলে আমাদের বাঙালির একটা হচ্ছে বাজে একটা ধারণা। সো আমি এই 2 দিন ওনার এখানে এসেছি, আর এমনিতে তো কথা হচ্ছে, তো সব মিলিয়ে দেখছি হি ইজ দ্য গুড পারসন। সো তার মন মানসিকতা ভালো, এটাই। ইভেন আমরা হচ্ছে চাচ্ছি ওইভাবে আমরা সুন্দরভাবে একটা টিম করে আমরা হচ্ছে কাজ করতে চাচ্ছি, যেন বাংলাদেশের দর্শকদেরকে ভালো কিছু দিতে পারি এটার জন্য। আলম ভাই তো ইতিহাস করলো, এরকম 30টা নায়িকা নিয়ে কাজ করার নায়ক বাংলার ইতিহাসে 100 বছরও দেই নাই। এইটাই তো হওয়া উচিত, কারণ নতুন কিছু একটা করা দরকার, নতুন ভাবে হচ্ছে। আমি আলম ভাইকে বলেছি, এটাও বলেছি যে আপনার লাইফে প্রেম, ভালোবাসা, বিয়ে, এই ধরনের জিনিসগুলো থেকে দূরে থাকেন, কাজে ফোকাস দেন। কাজটাকে আপনার কাছে যতগুলো মেয়ে আসবে নতুন, আমরা তো হচ্ছে মিডিয়া পার্সন পুরানো, আমাদের কথা বলে লাভ নেই। যারা নতুনরা আসবে তারা আপনাকে ইউজ করবে। সো এদের হচ্ছে মেন্টালিটি থাকবে অন্যরকম, ভাইরাল হওয়ার দামদার ইন্টেনশন, এছাড়া আর কিছুই না। সো কাজের মানুষগুলো আলাদা কাজ করেন, আর বিয়ে করলে মিডিয়া পার্সনকে বিয়ে করেন না, এটা আমার একটা অনুরোধ থাকবে। কারণ হচ্ছে আপনি মিডিয়াতে আছেন, সেও মিডিয়াতে আছে। যেমন আমিও রিলেশন করেছি, আপনারা অবশ্যই জানেন যে আমার হচ্ছে হিরো ছিল যে আদনান আদি, তার সাথে আমার রিলেশন ছিল। তার সাথেও আমার সম্পর্ক টিকে নাই। কেন টিকে নাই? কারণ হচ্ছে ওই যে দুজনই একই জায়গায় আছি, মেন্টালিটি হচ্ছে নেগেটিভ। আমাদের মিডিয়া পার্সনদের মেন্টালিটি খুবই নেগেটিভ, কেউ কারো ভালো চায় না, কিছু চায় না। এই নিয়ে কোনো সংসার না, কিছুই টিকবে না। তো আমি চাই হিরো আলম ভাইকে বলবো, আপনি যদি কখনো বিয়ে করেন বা কিছু, সেটা পরের হিসাব করেন, বাট হচ্ছে মিডিয়ার বাইরে করবেন। এটা আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট। অ্যান্ড আপনি কাজ করেন, মেয়ে যাদেরকে নিয়ে আসবেন তাদের নিয়ে কাজ করেন। আপনি যদি প্রেম ভালোবাসে আপনি যদি ইনভলভ হয়ে যান, তাহলে হচ্ছে আপনি পিছিয়ে যাবেন। এটা করা আপনি যাবে তো না। একজন সিনিয়র মানুষ, অনেকদিন কাজ করেছেন। প্রোডিউসাররা নাকি মেয়েদের যারা নায়িকা থেকে তাদেরকে প্রেমের অফার করে, বিভিন্ন ধরনের অফার করে, গিভ এন্ড টেকের অফার করে। একটু বলেন তো মিডিয়ার সামনে আসলে ঘটনাটা কি? এই ধরনের না কাজ কাম মিডিয়াতে আছে নাকি এখনো হচ্ছে, মিডিয়াতে? না মিডিয়াতে হচ্ছে, দেখুন মিডিয়া বলতে নয়, সব জায়গার মধ্যে এই জিনিসগুলো খারাপ ভালো আছে। আছে। গিভ এন্ড টেক নিয়ে সব জায়গায় হচ্ছে, মানে আমি দেখতেছি যে হচ্ছে, আমি আগে মনে করেছি মিডিয়ার বিষয়টা খুবই খারাপ বা কিছু, কিন্তু এখন বর্তমান যেটা হচ্ছে, আমি বাইরের হচ্ছে জীবন, যেমন আমি চায়ের দোকান দিচ্ছি, ইতিমধ্যে আপনারা জানেন যে চায়ের দোকান দিয়ে আমি ভাইরাল হয়েছি। সে চায়ের দোকান দিয়েও কিন্তু আমি অনেক কিছু দেখছি যে আসলে মিডিয়ার না, শুধু চারিদিকে, মানে হচ্ছে আপনার আপনার কাছে কেউ আসবে বা আপনাকে কেউ কিছু দিবে, এমনি দিবে না। প্রয়োজন ছাড়া কেউ আসলে সামনে আসে আপনি না। চায়ের দোকান দেওয়ার পরেও আমার কথা যদি খারাপ খবর করতে এরকম আর কি। এটা আমি তো বললাম যে চায়ের দোকান দিয়ে শুধু খারাপ না, মানে একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, তো আপনি কিন্তু ছেলে মানুষ। আপনি যদি একটা মেয়ে মানুষ হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মেয়ে মানুষের আসলে কতটুকু কি প্রবলেম ফেস করতে হয়। তো আমরা মেয়ে মানুষ, আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা ফেস করি, সবকিছু তো আর বলা যায় না, কারণ মেয়ে মানুষ বলে কথা। আচ্ছা আলম ভাই, এই যে আপনি বিভিন্ন সময় 1 ডজন 1/2 ডজন নায়িকা নিয়ে বসেন, তো এখন এই যে অনেক সুন্দরী আপুদের নিয়ে বসছেন, কালকে থেকে কি কাজ আসবে আপনার? কি সিনেমা নাকি না? আমরা কালকে থেকে মিউজিক ভিডিওর কাজ শুরু করব। হ্যাঁ। আর আমরা মিউজিক ভিডিওর পরে আমরা কিছু আমার টার্গেট আছে, আপনি সবাই জানেন। যে কোনো নতুন মেয়ে আসলে আমরা প্রথমে তাদেরকে মিউজিক ভিডিও, তাদের কিছু মনে করেন নাটক দিয়ে আমরা অভিনয় আগে থেকে কে কে অত রকম ভালো অভিনয় শুধু করতে পারে। বাংলাদেশে নয়, দেশের বাইরে অব্দিও আমরা কাজ করতেছি। এটা ইনশাআল্লাহ। মানে আমরা এটা একটা টার্গেট করছি, যেহেতু আলম ভাইকে নিয়ে একটা টিম করব, এখানে শুধু মেয়েদেরকে চান্স দিচ্ছে না, ছেলে মেয়ে সবাই আসবে। যেমন একজন নতুন করে আরেকজন হিরো আসছে, সেও চাচ্ছে, সেও কিছু ইনভেস্ট করে, সেও কিছু ভিডিও কাজ করবে, সেও হচ্ছে পাশাপাশি কাজ ইনভলভ এবার এছাড়া কেউ যারা আপনারা শিল্পী গান গাইতে চান, আমার যেহেতু পার্সোনাল স্টুডিও আছে, স্টুডিও এবং ক্যামেরা এডিটিং এবং ক্যামেরা সম্পূর্ণ সেট আপ আমাদের আছে। সেই হিসেবে আমরা যে কোনো একজন হিরো এবং যে কোনো হিরোইন দাঁড়ালে আমরা কাজ করার মতো একটা শক্তি রাখি এখন সামনে। সেই হিসেবে আমরা নতুন ছেলে মেয়ে গান অভিনয় সব নিয়ে সামনে একটু আমরা কাজের একটা আগ্রহ করতে লাভলিতে বললে একটা টিম করে, এবং তা বোধ আপনারা যারা আগ্রহী থাকবেন অবশ্যই আমাকে যোগাযোগ করবেন, লাভলির সাথে যোগাযোগ করবেন। আপনাদের এবং মিডিয়া পার্সন যারা আছেন, আমার সন্ধান যারা না পাবেন তাদের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আমরা নতুনদের সুযোগ করে দিতে চাই, পুরাতনদের সুযোগ করে দিতে চাই, ভালো কিছু কাজ করতে চাই। হিরো আলম এতদিন আপনার নেগেটিভ দেখেছেন, আমি সামনে কাজের পজিটিভ নিয়ে আবার সামনে আসতে চাই। কারণ হিরো আলম শুরু থেকে আপনার নেগেটিভ করে, আমি কত লড়াই সংগ্রাম করে
অনেকটা নেগেটিভটা পজিটিভ করে নিয়ে এসেছিলাম, কিন্তু বাদ বাকিটা একটা মেয়ের কারণে আমি অনেকটা হয়তো নেমে গেছি, হয়তো সামনে গেছে। কাজের থেকে এই ভুলটা যাতে না হয়, সামনে আমি কাজের মধ্যে থাকতে চাই। আপনারা সবাই আগ্রহে হবেন এবং আমাকে সবাই সহযোগিতা করবেন, আশা রাখি। ওকে বাদ দিই। হ্যাঁ গান দিবা গান দিবা